পাসপোর্ট আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই করবে না পুলিশ। কারণ পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন আর থাকছে না। অন্তর্বর্তী সরকার মনে করে পাসপোর্ট পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। রোববার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তার ফেসবুকে লিখেন, পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করছে সরকার। পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার, বলেছেন প্রধান উপদেষ্টা। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের সুপারিশ বাতিলের প্রস্তাব করে। এর আগেও বেশ কয়েকবার পুলিশ ভেরিফিকেশন বাতিলের প্রস্তাব ওঠে সংসদে। পুলিশ ভেরিফিকেশন সময় সাপেক্ষ ও হয়রানি বাড়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়। 2013 সালে সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম তার নোটিশে উল্লেখ করেন, পুলিশ প্রতিবেদনের বাধ্যবাধকতা থাকায় চাকরি, চিকিৎসা ও লেখাপড়ায় বিদেশ যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে। সংসদে আলাপ হলেও তা শেষ পর্যন্ত সিদ্ধান্ত বা বাস্তবায়নের টেবিল পর্যন্ত গড়ায়নি। 2017 সালে ভারতে পুলিশ ভেরিফিকেশনের প্রথা বিলোপ করার পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বাংলাদেশে ঘুষ দুর্নীতির কারণে পুলিশ ভেরিফিকেশন বাতিলের দাবি তোলে। প্রতিষ্ঠানটির প্রকাশিত 2023 সালের সেবা খাতের দুর্নীতির খানা জরিপে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্নীতি হয় পাসপোর্ট সেবা পেতে গিয়ে। পাসপোর্ট সেবা নিতে ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ বিনিময় হয় গড়ে 5,680 টাকা। 86% সেবা গ্রাহকই এই দুর্নীতির শিকার। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই পাসপোর্ট পাবেন দেশের নাগরিকরা। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ মনে করছে এতে পাসপোর্ট পাওয়া আরও সহজ হবে। ডেস্ক রিপোর্ট, ভিউজ বাংলাদেশ।